হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেল প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের বড়ি। এই সিজন থাকতে থাকতে এই বড়ির রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল। আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে আমার রেসিপিটি শুরু করা যাক। আর একদম নতুন ধরনের একটা রেসিপি, তোমাদেরও আশা করি দেখতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, মানে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা মোটামুটি ভালোই ফুলে উঠেছে, দেখো। ডালটাকে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা আমি পেস্ট করে নেব। মিক্সির একটা জারে দিয়ে ডালটাকে বেটে নেব। তোমরা চাইলে শিলেও বাটতে পারো, শিলে বাটলে বেশি ভালো হয়। আমি এখানে বিউলির ডাল ব্যবহার করেছি। বিউলির ডাল দিয়ে বড়ি বানালে ভালো হয় বড়িটা। সামান্য একটু জল দিচ্ছি, জলটা না দিলেও হয়, কিন্তু সামান্য একটু দিলে পেস্টটা মিহি হয় একদম। ডালটা বেটে নিয়েছি। এবার আমি ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ডালটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি, দেখো। আর ডালটায় কিন্তু একদম জল নেই, শুকনো শুকনো মতোই হয়েছে। ডালটা বাটা হয়ে গেছে, এবার আমি সাইডে সরিয়ে রাখবো। ভুল বলে ফেলেছিলাম। এই যে একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। আমটাকে এবার খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেব। আমটা খোসা ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে আমটা পেস্ট করে নেব। কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না, তাহলে বড়িটা কিন্তু একদম জলা জলা হয়ে যাবে, দেওয়া যাবে না। এরকম জল ছাড়াই আমটাকে পেস্ট করতে হবে। বেটে রাখা ডালের মধ্যে এবার দিয়ে দেব অল্প একটু লবণ, দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স। এবার পেস্ট করে নেওয়া আমটা ঢেলে নিচ্ছি। এবার খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব। চিলি ফ্লেক্সটা দিলে টক ঝালের একটা সুন্দর ফ্লেভার আসে, আর খেতেও ভালো লাগবে। ডালটাকে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডালটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটাতে ফেটাতে দেখো ডালটা কতটা ফুলে উঠেছে। আর ডালটা পারফেক্ট ভাবে ফেটানো হয়েছে নাকি আমি একটু টেস্ট করে দেখব। বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি। এবার অল্প একটু ডালটা দিয়ে দেখব ভেসে উঠছে নাকি। দেখো ডালটা কিন্তু ভেসে উঠেছে, তাহলে ডাল ফেটানোটা আমার পারফেক্ট ভাবে হয়েছে। এবার আমি বড়িগুলো একে একে দিয়ে দেব। দুটো স্টিলের থালা নিয়েছি। দুটো থালার মধ্যে অল্প অল্প করে রিফাইন্ড অয়েল নিয়েছি। এবার তেলটা থালার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলে কি হবে, বড়িটা কিন্তু ভালোভাবে উঠবে। থালার পরিবর্তে তোমরা যে কোনো শুকনো কাপড়েও বড়িটা দিতে পারো। দুটো থালার মধ্যেই ভালোভাবে তেলটা মাখিয়ে নেব। আবার চাইলে তোমরা থালার উপরে তিল বিছিয়েও বড়ি দিতে পারো। সাদা যে তিল আছে সেই তিল বিছিয়েও বড়িটা দিতে পারো। এবার অল্প অল্প করে নিয়ে আমি বড়িটা দিয়ে নেব। আরো একটু ফেটিয়ে নিচ্ছি আমি দেওয়ার সময়। খুব একটা বেশি ছোট করে বড়িগুলো দিচ্ছি না, একটু বড় বড় করেই দিচ্ছি। আর আম বাটাটা দেওয়ার কারণে ডাল বাটাটা একটু পাতলা হয়ে গিয়েছে। এই বড়িটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, একটু টক টক আর ঝাল ঝাল। তো যে কোনো মাছের ঝোল বা যে কোনো তরকারিতে দিলে খেতে খুব ভালো লাগে। একটু ফাঁকা ফাঁকা করে বড়িটা আমি দিচ্ছি, তাতে শুকোনোটা কিন্তু ভালোভাবে হবে। এক
একটা থালা বড়ি দেওয়া আমার হয়ে গিয়েছে, এবার আমি আর একটা থালাতে দিয়ে নেব। আম বাটাটা দেওয়ার কারণে ডালটা একটু পাতলা হয়ে গিয়েছে। ডাল যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু তোমরা একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। সামান্য একটু চালের গুঁড়ো দিতে পারো বা নাও দিতে পারো। খুব বেশি পাতলা হলে তবেই কিন্তু ব্যবহার করবে, না হলে ব্যবহার করার কোনো দরকার নেই। আমি যেমন কোনো রকম কিছু ব্যবহার করিনি। বড়ি দেওয়া আমার একদম কমপ্লিট, আর একদম মাপে মাপে হয়েছে। পুরো দুটো থালায় পারফেক্ট ভাবে প্রত্যেকটা হয়ে গিয়েছে, একদম মাপে মাপে হয়েছে। এবার আমি থালা দুটোকে রোদে বসিয়ে দেব। এবার থালা দুটো আমি রোদে দেব শুকোতে। এখানটা বেশ ভালো রোদ আছে, এখানটায় বড়িগুলো শুকোতে দেব। বড়িগুলো শুকোক, পরে তোমাদের সাথে দেখা হবে। দেখো বড়িগুলো বেশ ভালোভাবে শুকনো হয়ে গিয়েছে, আর বড়িগুলোর কালার দেখো চেঞ্জ হয়ে একটু হলদে টাইপের হয়ে গিয়েছে। আম বাটা দেওয়ার কারণে ডাল বাটাটা পাতলা হয়ে গিয়েছিল, তাই বড়িগুলো একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে, কিন্তু বড়িগুলো পারফেক্টভাবে হয়েছে। দেখো তোমরা বড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভালোভাবে শুকনো হয়েছে। এই বড়িগুলো তোমরা বেশ কিন্তু অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারো। আর এই বড়িগুলো মাছের ঝোলে দিয়ে খেলে ভীষণ ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।